আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইয়ের নির্মমভাবে হত্যা করছে। বাংলাদেশের ইতিহাসে বিএনপি একমাত্র দল মানুষ যাদের ক্ষমতায় আসার আগেই এতদিন পতন চাচ্ছিল। তবে সম্প্রতি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপির আনুষ্ঠানিকভাবে পতন হয়ে গেল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সম্পৃক্ততার ঘটনায় ব্যাপক চাপে পড়েছে দলটি। এ ঘটনায় জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের 5 নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলেও বিএনপি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মানুষ এখন এক ডাকে বলছে, কলা গাছে ভোট দিব তবুও ধানের শীষ নয়। 7,000 বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেও কেন বিএনপির চাঁদাবাজি আর ছিনতাই রুখে দেয়া যাচ্ছে না? বিএনপি নেতাকর্মীরা কেন এত বেপরোয়া? এটাই কি বিএনপির রাজনৈতিক ধরন? আসলে কি এই ঘটনার মধ্য দিয়ে বিএনপির 16 বছরের ত্যাগ ধুলায় মিশে গেল? এসব অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় হামলা, খুন, দখল, অর্থদাবি, আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, দলীয় পদ পদবি নিয়ে সংঘর্ষের ঘটনায় এমনিতেই বিব্রত দলটির নেতারা। এরই মধ্যে গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে পিষে মারা হয়। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই ঘোষণাপত্র সহ কয়েকটি বিষয়ে যখন অন্য দলগুলোর সঙ্গে বিএনপির মতবিরোধ চলছিল, সে সময় পুরান ঢাকার এই হত্যাকাণ্ড বিএনপিকে রাজনৈতিকভাবে বেশ বেকায়দায় ফেলেছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও উত্তপ্ত হয়ে উঠছে। ঘটনার নিন্দা জানিয়ে ইতিমধ্যে জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব সংগঠন রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দল ও সংগঠন। বিএনপি নিজেও ঘটনাকে ধামাচাপা দিতে এই হত্যাকাণ্ডের লোক দেখানো তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে। শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা ঠেলাই পরেই বিবৃতি দিয়েছে। সেখানে তিনি বলেছেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে পতিত ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই নির্মম ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। এর দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরো গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। দুষ্কৃতকারীদের অপরাধের দায় দল নেবে না। বিএনপির নেতারা আগে একথা বলে এলেও এক শ্রেণীর নেতাকর্মীর বেপরোয়া কর্মকাণ্ড দলটি নিয়ন্ত্রণ করতে পারছে না, যার কারণে লালচাঁদ হত্যাকাণ্ডের পর বিএনপিকে লক্ষ্য করে ক্ষোভ, বিক্ষোভ ও নিন্দা প্রতিবাদ বাড়ছে। এর আগে 3 জুলাই আসামি ছিনিয়ে নিয়ে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হামলায় থানার ওসি সহ পুলিশের 8 জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আসল ঘটনা হচ্ছে, বিএনপি মহাসচিব যতই সাফাই গাক না কেন, এসব ঘটনায় বিএনপির উচ্চপদস্থ নেতারাই জড়িত। তারাই এসব ঘটনার মূল মোটিভ। 16 বছর ধরে তাদের পকেটে কিছু পড়েনি। জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতা হাতে পেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন তারা। বলা হচ্ছে 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটির, তবু থামছে না এসব রাহাজানি। এত বহিষ্কার, অব্যাহতি, পদাবনতি ও কমিটি বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নিয়েও কেন নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি, এ প্রশ্ন সামনে এসেছে। এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হয়তো অনেক অপরাধী সন্ত্রাসী নানা ছিদ্রপথে সংগঠনে ঢুকে যেতে পারে, কিন্তু তাদের দুষ্কর্মের দায় তো বিএনপি নেবে না, বরং এ ব্যাপারে দল খড়গহস্ত। তিনি বলেন, এ পর্যন্ত জেলা, মহানগর, থানা এবং কেন্দ্র মিলিয়ে প্রায় 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। অপরাধ যেই করবে তাকেই চরম শাস্তি দিতে দল বদ্ধপরিকর। বিএনপির একটি সূত্র জানায়, সোহাগ হত্যাকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন। মূল দল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনে শুদ্ধি অভিযান চালানোর কথাও বলা হয়েছে। যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অতীতে খারাপ কর্মকাণ্ডের অভিযোগ আছে বা যাদের মধ্যে অপরাধ প্রবণতা রয়েছে, তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিএনপির নীতি নির্ধারিত পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি তো দায় এড়াচ্ছে না, বরং দায়িত্ব পালন করছে। অভিযোগ পাওয়া মাত্র বহিষ্কার করছে, প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করছে। এরপরও বিভিন্ন মহল এটা নিয়ে হীন রাজনীতির চেষ্টা করছে। তা না হলে তারেক রহমান জবাব দাও, এই মিছিল কেন? তারেক রহমান কি রাষ্ট্র ক্ষমতায় আছেন?
বিএনপি যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করত, সাংগঠনিক ব্যবস্থা না নিত, তাহলে দোষ দিতে পারত। বিএনপি নেতারা বলছেন, আল ইবাদত নামের এক ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল নামের একটি ভুইফোর সংগঠন গড়ে তোলেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে হোটেল ভিক্টোরিতে তিনি কার্যালয় খোলেন। বিএনপির অঙ্গ সংগঠন পরিচয় দিয়ে ওই ব্যক্তি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অনৈতিক সুযোগ সুবিধা নেওয়া সহ চাঁদা দাবি করেন। এ খবর জানতে পেরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি গতকাল শনিবার পল্টন থানায় মামলা করেন। জানা গেছে, এ ব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী পল্টন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দলীয় প্যাডে একটি চিঠিও দেন। পুলিশ অভিযান চালিয়ে আল ইবাদতকে গ্রেপ্তার করে। এক শ্রেণীর নেতাকর্মী বেপরোয়া হয়ে ওঠার বিষয়ে বিএনপির নেতাদের কেউ কেউ বলছেন, কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত দলের বড় একটি অংশ রাতারাতি টাকা বানানোর ধান্দায় অস্থির হয়ে পড়েছেন। বিগত আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সীমাহীন দুর্নীতি ও লুটপাটি থেকে অনেকে উৎসাহী, তাই যার যেভাবে প্রভাব আছে সে সেখানে অবৈধভাবে অর্থের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এজন্য এলাকায় আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজি, ঠিকাদারি নিয়ন্ত্রণ এমন কর্মকাণ্ড চলছে, যেখানেই এসব কাজে বাধা আসছে সেখানে অঘটন ঘটছে এবং ঘটনাক্রমে কিছু কিছু প্রকাশ পাচ্ছে। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘ অপশাসন ও দুর্বৃত্তায়ন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এগুলোর রেশ এখনো কাটছে না। এর জন্য মোটিভেশনাল প্রোগ্রাম এবং শুদ্ধি অভিযানের বিকল্প নেই। তবে বিএনপির নেতাদের কারো কারো অভিমত হচ্ছে, যেসব এলাকায় দলের ভালো নেতৃত্ব নেই, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অস্পষ্টতা আছে, সেসব এলাকার নেতাকর্মীরা বেশি বেপরোয়া। কারণ এইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার মধ্যে প্রতিযোগিতা রয়েছে। তারা দল ভারী করতে যাচাই বাছাই না করে অনেককে দলে ফেরাচ্ছেন। ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের একজন গুরুত্বপূর্ণ নেতা নাম প্রকাশ না করার শর্তে গতকাল বলেন, যারা বিএনপির নামে নানা অপরাধ করেছেন তারা উল্লেখযোগ্য কেউ নয়। হয়তো কোনো একটি কমিটিতে কোনো পদে আছেন বা ছিলেন, কিন্তু তাদের দায় পুরো দলকে নিতে হচ্ছে। তাদের কারণে বিএনপি 16 বছরের ত্যাগ, সংগ্রাম, লড়াই সবকিছু ধুলোয় মিশে যাচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। উল্লেখ্য, ঢাকায় পাথরের আঘাতে নিহত ব্যবসায়ী সোহাগের দাফন হয়েছে নিজ জেলা বরগুনায়। ভয়, আতঙ্ক আর ক্ষোভ নিয়ে অনেকটা গোপনেই দাফন হয়েছে সোহাগের। গত শুক্রবার সকাল 10টার দিকে তড়িঘড়ি করে ছোট পরিসরে নামাজে জানাজা শেষে তার নানা বাড়ি বরগুনা সদর উপজেলার 7 নম্বর ঢালুয়া ইউনিয়নের ইসলামপুর নামক এলাকায় তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার 9টার দিকে লালচাঁদ ওরফে সোহাগের মৃতদেহ নিয়ে আসেন স্বজনরা। নিহতের স্বজনের দাবি, হত্যাকারীরা মাসে 2 লাখ টাকা চাঁদা দাবি করেছিল সোহাগের কাছে। এদিকে মামলায় হত্যাকারীদের বাদ দিয়ে পুলিশ তড়িঘড়ি করে স্বাক্ষর নিয়েছে বাদীর। বাবা সোহাগের নির্মম হত্যাকাণ্ডের শিকারে ভয়, আতঙ্ক ও ক্ষোভ নিয়ে অঝোরো কাঁদছে মেয়ে সোহানা এবং ছেলে সোহান। মেয়ে সোহানা 6ষ্ঠ শ্রেণীতে ও ছেলে সোহান 4র্থ শ্রেণীতে পড়ে। সুপ্রিয় দর্শক, এইসব ঘটনার মধ্য দিয়ে কি আসলে বিএনপির পতন হয়ে গেল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।